বীরভূমে উদ্ধার মোটর শেল নিষ্ক্রিয় করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কেঁপে ওঠে বীরভূমের লাউদহ গ্রাম। কয়েক মাস আগে অজয় নদ থেকে উদ্ধার হয়েছিল বোমা। বীরভূমে উদ্ধার মোটর শেল। কয়েক মাস আগে অজয় নদ থেকে উদ্ধার হয়েছিল বোমা। আপনাদের জানিয়ে রাখবো, মোটর শেল বীরভূমে কেঁপে ওঠে। কয়েক মাস আগে অজয় নদ থেকে মোটর শেল উদ্ধার করা হয়েছিল এবং মনে করা হচ্ছিল সেগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই মোটর শেল নিষ্ক্রিয় করা হয়েছিল। এবার জানা যাচ্ছে যে অজয় নদ থেকে বোমা উদ্ধার হয়েছিল, মোটর শেল উদ্ধার হয়েছিল। এবার যে উদ্ধার হলো বোমা, এবং তা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় করল। বীরভূমের লাউদহ গ্রাম, কেন্দ্রীয় বাহিনী কেঁপে ওঠে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তরফে নিষ্ক্রিয় করা হলো বীরভূমে উদ্ধার মোটর শেল। এর আগেও বীরভূমে মোটর শেল উদ্ধার হয়েছিল। মনে করা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই মোটর শেল দামোদরে মিলেছিল এবং সেই মোটর শেল নিষ্ক্রিয় করেছিল সেনা বাহিনীকে খবর দেওয়া হয়েছিল। দ্বারকেশ্বর এবং দামোদরের পাড় থেকে বালি উত্তোলনের সময় এর আগেও মোটর শেল উদ্ধার হয়েছিল। কোনোবার একটি পাওয়া গিয়েছে, কোনোবার দুটি। আবারও বীরভূমে উদ্ধার হলো মোটর শেল। নিষ্ক্রিয় করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বালি তোলার সময় এর আগে দামোদর নদ থেকে এই মোটর শেল উদ্ধার হয়েছিল। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, এর আগে দামোদরে বালি উত্তোলনের সময় মোটর শেল উদ্ধার হয়, আবারও বীরভূমে মোটর শেল উদ্ধার হলো, কি জানা যাচ্ছে? একদমই তাই। দেখো ভাস্বতী, দামোদরের যে চিত্র আমরা দেখেছিলাম ঠিক একেবারেই হুবহু সেই চিত্রই কিন্তু বীরভূমের বোলপুর থানার অন্তর্গত যেটি সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অধীনে লাউদহ গ্রাম, একেবারেই অজয় নদ তীরবর্তী অঞ্চল। সেখানেই বেশ কয়েক মাস আগে সেখানের মানুষজনদের নজরে আসে যে একটা মোটর সেল সম্ভবত বিশেষজ্ঞরা মনে করছেন যে পরাধীন ভারতবর্ষের যুদ্ধক্ষেত্রেই এ ধরনের শক্তিশালী বোমা ব্যবহৃত হয়েছিল। সেই বোমাই আজকে কেন্দ্রীয় বাহিনী এবং বোলপুর থানার পুলিশ যৌথভাবে সেই বোমা আজকে নিষ্ক্রিয় করা হলো অজয় নদে। এবং অজয় নদে যখন নিষ্ক্রিয় প্রক্রিয়া চলছিল আমরা দেখলাম ঠিক সেই সময় বিকট শব্দ, শক্তিশালী বিস্ফোরণ বলা যেতে পারে, এবং গোটা অঞ্চল কেঁপে ওঠে। বিকট শব্দে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। ধোঁয়ায়, কালো ধোঁয়ায় গোটা অঞ্চল কিন্তু একেবারে ঢেকে যায় বলা যেতে পারে। দেখো, নিঃসন্দেহে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়, এবং গ্রামবাসীরা যারা ছিলেন সেখানে তারা কিন্তু রীতিমতো ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত যে এ ধরনের বোমা তারা নজিরবিহীন, তার আগে কখনো দেখেছেন কিনা তাদের সন্দেহ রয়েছে। তারা বলছেন এর আগেও ঠিক এই অঞ্চলেই কিন্তু মূলত এ ধরনের মোটর সেল বা শক্তিশালী বোমা যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় সেই বোমা পাওয়া গেছিল। সেটিও একই কায়দায় সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আবারও কিন্তু এটা ঘটনা হলো। খুব স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ভাস্বতী, একদমই। ধন্যবাদ মনা।